ভবানীপুরে বাইক সংঘাতে তুলকালাম বাঁধলো আজ। একদিকে চক্রবেড়িয়াতে আজকে যখন তৃণমূল নেত্রী সভা করছিলেন তারস্বরে মাইক বাজানোর অভিযোগে সভা মঞ্চ তিনি ছাড়লেন, আর অন্যদিকে এর আগে যখন বিজেপির প্রচার চলছিল শুভেন্দু অধিকারীর প্রচার চলাকালীন তারস্বরে মাইক বাজানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা ভবানীপুর থানার সামনে বসে পড়েছেন। তৃণমূলের মাইকে এর আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী, আর এরপরে যখন চক্রবেড়িয়াতে আজকে মঞ্চে বক্তব্য রাখছিলেন তৃণমূল নেত্রী তখন তারস্বরে মাইক বাজানোর অভিযোগে তিনি সভা মঞ্চ ছাড়লেন। আর এরপরে এরই প্রতিবাদে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা এই মুহূর্তে ভবানীপুর থানার সামনে বসে পড়ে প্রতিবাদ দেখাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা খুবই অপমানের, আমরা অনুমতি নিয়ে মিটিং করছি, তারস্বরে মাইক বাজানো হচ্ছে, আমি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে শুভেন্দু অধিকারী প্রচার যখন চলছিল, প্রচার চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেওয়া এবং তারস্বরে মাইক বাজানোর অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারী, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আর এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন ঠিক একই ঘটনা ঘটল। ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বললেন তিনি শোনাবো। আমার হচ্ছে অন্য একটা মিটিং এর সাথে, এটা তো হতে পারে না। আমি অনুরোধ করব, এখানে যারা আমরা অফিসের পারমিশন নিয়ে করছি, ভবানীপুর থানার যারা আছেন আধিকারিকরা একটু দয়া করে দেখুন, মাইক্রোফোনটা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের দিকে করেছে। আমরা কিন্তু এই অসভ্যতাম করি না। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর এই অসভ্যতা মানবে না। কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে, তাহলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি, এটা পার্সিয়ালিটি। আমি 1 সেকেন্ড টাইম নিচ্ছি, সরি। মিটিং আমার পক্ষে করা সম্ভব? বলুন তো, পারমিশন নেই। এবার আপনারা বলুন, সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। I have taken all official permission. After that you see the attitude, whatever they are doing forcefully to capture Bengal, this is wrong. If they do it in my constituency, I was not here about 1 month. I was in Bengal. I was contesting, I was campaigning for my 200 seats, and Abhishek also campaigning for about 100 seats out of 294. And if they behave like this, I am sorry. I have to take my legal action, and I will do that. তাহলে বুঝতে পারছেন, পায়ে পা লাগিয়ে ঝগড়া করার। এই দেখুন, সামনে চিৎকার করছি যাতে মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে।
আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও চক্রবেড়িয়া রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বক্তব্য রাখার শুরু করার সঙ্গে সঙ্গে দূর থেকে আরেকটা মিটিংয়ের আওয়াজ ভেসে আসে এবং সেটা বিজেপির কোনো মিটিং। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার উদ্যোক্তাদের কাছে জানতে চান এটা কিসের আওয়াজ। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ফোন করেন এবং তারপর কোনো এক আধিকারিককে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে দেখুন এইভাবে মাইকের আওয়াজ এখানে ভেসে আসছে, এই অবস্থায় আমাদের পক্ষে মিটিং করা সম্ভব না। প্রায় 5-6 মিনিট অপেক্ষা করার পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তিনি এখানে যারা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে বলেন যে যেভাবে এখানে মাইক বাজানো হয়েছে এটা অত্যন্ত অসৌজন্য এবং আমরা এখানে অনুমতি নিয়ে করেছি, 200টার বেশি সভা করেছি আমরা গোটা রাজ্য জুড়ে। এখানে শুধুমাত্র আমার নিজের কেন্দ্রে আমি সভা করতে এসেছিলাম, কিন্তু যে ঘটনা ঘটলো সেটা কিন্তু একেবারেই উচিত না। বক্তব্য না রেখে এখান থেকে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে দেন প্রয়োজনে কালকে তিনি এখানে পদযাত্রা করবেন। একই সঙ্গে তিনি কর্মীদেরকে বলে গেছেন এবার থেকে অন্য দলও যদি এইভাবে মাইক লাগিয়ে সভা করেন তাহলে পাল্টা সভা করবে তৃণমূল কংগ্রেস, তাতে প্রশাসন পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।